ভাগ্য খুলল সিভিক ভলেন্টিয়ারের 120 টাকার টিকিট কেটে কোটিপতির মালদহের এক সিভিক ভলেন্টিয়ার। শিলিগুড়ি যাওয়ার পথে লটারির টিকিটের নম্বর মেলাতেই মাঝপথে ফিরে এলেন বাড়ি। হাতে লটারির প্রথম পুরস্কার দেখে চমকে গেলেন নিজে। 1 কোটি টাকা পুরস্কারের টিকিট হাতে বাড়ি ফিরলেন মালদহের রতুয়া থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। মাত্র 120 টাকার টিকিটে ভাগ্য খুলল সিভিক ভলেন্টিয়ারের। ডিয়ার লটারিতে পেলেন 1 কোটি টাকা। কোটিপতি হতে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল সেই সিভিক ভলেন্টিয়ারের পরিবারবর্গ। মালদহের রতুয়ার বৈকুণ্ঠপুরের বাসিন্দা কৌশিক ঘোষ বর্তমানে রতুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে, চাচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই। তারপরে শুনতে পাই রেজাল্ট দেখি। কোন ডিয়ার লটারি? ডিয়ার লটারি মর্নিং 10 সেমের টিকিট, প্রথম পুরস্কার। কত টাকার টিকিট? টিকিট 120 টাকা। তারপর পেয়েছি প্রথম পুরস্কার। শিলিগুড়ি যাচ্ছিলে? শিলিগুড়ি রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয়, তারপরে আবার ঘুরে বাড়ি আসি আমি। তুমি কি আশাবাদী ছিলে কোনোদিন প্রথম পুরস্কার তুমি পাবে? আশাবাদী ছিলাম। কেন, তুমি কি বরাবরই টিকিট কাটতে নাকি? কাটতাম না অত, সময় সময়। সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান, মঙ্গলবার তিনি চাঁচল হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় চাঁচল স্ট্যান্ড এলাকায় 120 টাকার ডিয়ার লটারির টিকিট কাটেন। এরপর বাসে করে রওনা হন শিলিগুড়ির উদ্দেশ্যে। বেলা করাতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। মাঝপথেই তিনি তার টিকিটের নম্বর মেলান রেজাল্টের সঙ্গে। নম্বর মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করে দেখেন তার হাতের টিকিটে 1 কোটি টাকা প্রথম পুরস্কার লেগেছে। এরপর সঙ্গে সঙ্গে মাঝপথে গন্তব্য বদলে ফেলেন তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথে অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারের সকলকে গোটা বিষয়টি জানান। স্বভাবতই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পরিবারবর্গে। আর তুমি তো সিভিকের কাজ করো, সিভিকের কাজ কি ছেড়ে দেবে? না না, সিভিকের কাজ ছাড়বো না। কেন ছাড়বে না? টাকা তো পেলে অনেকটা। টাকা পেয়েছি, টাকা থাকবে, সিভিক চলবে, সিভিকের কাজ করবো। আচ্ছা, রতুয়াতে রথযাত্রা কোনদিন ছিল না, তো টাকা যখন আমি পেয়েছি জগন্নাথের মন্দির একটা তৈরি করবো। মা আছে, বাবা আছে, বোন, বউ, 2 ছেলে। তিনি আরো জানান, বহুদিন থেকেই একটা ভালো বাড়ি করব বলে স্বপ্ন দেখেছিলাম। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরি করারও ভাবনা চিন্তা রয়েছে বলে জানান তিনি। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।